আপনারা দেখছেন নিউজ 24। কাগজে কলমে ৮ ঘন্টা পরিশ্রমের নিয়ম থাকলেও মহাসড়কে দিনের প্রায় ১৮ ঘন্টা সময় পার করছেন দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক। আর ২৫ লাখ শ্রমিক রাত দিন অক্লান্ত শ্রম দিয়ে নির্মাণ করছেন অত্যাধুনিক সভ্যতার অরণ্য সব নিদর্শন। এত শ্রমের পরেও মেলে না তাদের ন্যায্য পাওনা। শ্রমিক দিবসের কোনো প্রভাবই পড়ে না মেহনতি এসব নির্মাণ বা পরিবহন শ্রমিকের জীবনে। বয়স মাত্র ১০, সময় স্কুলে যাবার, কিন্তু অভাবের নির্মমতা রাস্তায় নামতে বাধ্য করেছে সুমনকে। সকাল থেকে রাত প্রতিদিনের অক্লান্ত শ্রম কেড়ে নিচ্ছে ভবিষ্যৎ স্বপ্নটুকু। সকাল ৬টা থেকে লাইট ১০টা ১১টা কষ্ট হয়, কি করুন পেটটা বাঁচাইতে বড় আর কি করুন, দেশে যায় কাম করাম। সুমনের মতো অসংখ্য শিশুর নিত্যদিনকার রুটিন বাধা পড়েছে এরকম ঝুঁকিপূর্ণ কাজে, বিশেষ করে পরিবহন খাতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে পরিবহন শ্রমিক প্রায় ৪০ লাখ। পেটের দায়ে যাদের ঠিক থাকে না সময়ের হিসাব, কখনো বা মেনে নিতে হয় নির্যাতন। ভোর ৬টায় আলে রাত ১০টা ১১টা ১২টা, গাড়ি যতক্ষণ আর কি রোডে থাকবে এতক্ষণ ডিউটি থাকবে। অনেকে গালাগালি করে, মারধরও করে, ড্রাইভারদেরও মারধর করে। রোডে গাড়ি চলে, গাড়ি এক জায়গায় ১ মিনিট দাঁড়াইলে গালাগালি শুরু করে দেয়। মাথার ঘাম পায়ে ফেলে আধুনিক সভ্যতার বিকাশ ঘটছে এসব নির্মাণ শ্রমিকের হাতে। মানুষের স্বপ্ন গড়তে দিয়ে যাচ্ছে নিরন্তর শ্রম, তবু দিন শেষে প্রাপ্তির খাতা গিয়ে ঠেকে শূন্যে। এখন আমাদের হয়তো একটা আশা আছে যে বাচ্চা কাচ্চাগুলো যদি মানুষ করতে পারি, তারাই যদি ভবিষ্যৎ করতে পারে। দিনে ৮ ঘন্টা শ্রমের নিয়মটা কেবলই যেন কাগুজে হিসাব। নির্মাণ কিংবা পরিবহন কাজ করতে হয় দিনের বেশিরভাগ সময়। জানি বিদেয় করা লাগে, মনে করেন আমাদের টাকা পয়সা সমস্যা বিদায় আমরা ১৫ ঘন্টা ডিউটি করি। কষ্ট আর শ্রমে নির্মিত হচ্ছে সভ্যতা। আধুনিক দেশ গড়ার স্বপ্নে বিভোর অনেকে, কিন্তু যাদের হাত ধরে বাস্তবায়ন হবে এই স্বপ্ন, সেই শ্রমজীবী মানুষের অধিকারের প্রশ্নে কতটুকুই বা সচেতন বাংলাদেশ? মে দিবসের সেই প্রশ্নই থেকে যায় নানা মহলে। হাসান শিহাব, চ্যানেল 24, ঢাকা। দেশে আমদানি রপ্তানির অধিকাংশই হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর মধ্যে আমদানি পণ্যের বড় একটি অংশ খালাস হয় বন্দরের বাইরে ১৬টি বেসরকারি ঘাটে। এসব ঘাটে কাজ করে ৬,০০০-এরও বেশি শ্রমিক। কিন্তু এসব শ্রমিকের বঞ্চনার শেষ নেই। সবকিছুর পরিবর্তন হলেও খুব একটা উন্নতি নেই তাদের মজুরিতে। পুরনো নিয়মেই পারিশ্রমিক পান তারা। তাতে সংসার না চললেও কেবল পেটের দায়ে আঁকড়ে ধরে আছেন এই পেশা। জানাচ্ছেন জামশেদুল করিম, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। আলেয়া বেগম পণ্য ওঠানামার কাজ করেন চট্টগ্রামের বাংলাবাজার ঘাটে। পুরুষ শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন এই নারী শ্রমিক। ১৩ বছর ধরে ঘাট শ্রমিক হিসেবে কাজ করছেন আলেয়া। ভাগ্যের চাকা ঘোরাতে ১৮ বছর আগে স্বামীর সাথে চট্টগ্রাম আসেন তিনি। সংসার আর ৩ সন্তানের পড়ালেখার খরচ জোগাতে এসেছেন এই পেশায়। আমরা বিদেশে মাইর খাইছিলাম, বিদেশে মাইর খেয়ে চট্টগ্রাম চলে আসছি। আইসা তো ঘর ভাড়া দিয়া গার্মেন্টসে ঢুকছি। ৩৫০ টাকা বেতন ধরছে। ৩৫০ টাকা বেতনে পোষা নাই আমাকে। তারপরে দুজনই কাজে নেমে গেছি। আলেয়ার মতো এখানে কাজ করছেন আরেক নারী শ্রমিক জরিনা বেগম। সংসার চালাতে স্বামী আমির হোসেনের সাথে তিনিও কাজ করছেন ঘাটে। ছেলে মেয়ে পড়াইতারি না, ছেলে মেয়েরা বিয়ে শাদী করিয়া গেছি গিয়া। আমি মনে করেন এই দোনো জামাই বউ ঘর ভাড়া দিতে হয়, মনে করেন দিন আছি, এই জন্য কাজ করে ভাত খাই আর ২ জামাই। নারী পুরুষ মিলে নগরীর মাঝির ঘাট ও বাংলাবাজার এলাকায় ১৬টি বেসরকারি ঘাটে পণ্য খালাস ও গুদামজাতকরণে কাজ করছেন প্রায় ৬,০০০ শ্রমিক। এসব শ্রমিক মজুরি পান বস্তা হিসেবে। প্রতি বস্তা পণ্য খালাসের জন্য তারা পারিশ্রমিক পান ৬ টাকা ৬০ পয়সা। সবকিছুর পরিবর্তন হলেও এই একই নিয়মে বহু বছর ধরে মজুরি পান ঘাট শ্রমিকরা। এই মূল্য পাই নাই, মূল্য কম দেয় আমাগরে। আমরা যে পরিশ্রম করি এই পরিশ্রমে আমাগরে মূল্য দিতেছে না। আমাগরে যদি ১০ টাকা বস্তা দেয় তারপরও আমাকে পোষে না। যে পরিশ্রম, দ্রব্যমূল্য বাজার সবই বেশি, বাসা ভাড়া বেশি, তাতে হয় না। আমাদের তো একটা ইউনিয়ন আছিল, ট্রেড ইউনিয়ন, প্রতি বছর রেট বাড়াবার কথা। কাজেরই চাপ নাই, রেট আর বাড়াইতেছে না। কাজের চাপ থাকলে আমরা আন্দোলন করলে রেট বাড়তে। এখন যদি আমরা আন্দোলন করি আমার গাড়ি জাহাজই দিব না। কেবল ন্যায্য মজুরির বঞ্চনা নয়, নানা কারণে দিনে দিনে কাজের সুযোগও কমে যাচ্ছে ঘাট শ্রমিকদের। ফলে ঘোর এক অন্ধকার ঘিরে ধরেছে শ্রমজীবী এসব মানুষকে। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের উৎপাদিত চায়ের সিংহভাগই আসে সিলেটের চা বাগানগুলো থেকে।
এই খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও যারা উৎপাদিত এই চায়ের কারিগর সেই শ্রমিকরা দিন কাটাচ্ছেন নিদারুণ কষ্টে। সারাদিন শ্রম দিয়ে পান মাত্র ৬৯ টাকা, যা দিয়ে তাদের জীবন কাটে অর্ধাহার কিংবা অনাহারে। শেফালী প্রধান একজন চা শ্রমিক। খড়কুটোর চার দেয়ালে বন্দি যার জীবন। অভাব অনটনের সংসারে সকালে লবণ দিয়ে এক কাপ চা আর দুমুঠো চাল ভাজা মুখে দিয়েই কাজে যাওয়ার প্রস্তুতি শেফালী। শুধু কি শেফালী, সিলেটের চা বাগানে কাজ করা অনেক নারী শ্রমিকের সংসারের চিত্র একই। সারা দিন দাঁড়িয়ে মাইলের পর মাইল হেঁটে কঠোর পরিশ্রম তাদের নিয়তি। কেননা 23 কেজি পাতা না তুলতে পারলে ফাঁকা থাকে হাজিরার খাতা। আবার দিনের নিরিখ পূরণ হলেও দেয়া হয় মাত্র ৬৯ টাকা। সপ্তাহে 3 কেজি রেশনের চাল ও আটা মিললেও তাতে কি সংসার চলে? বিজান কষ্ট হয়, বাচ্চা কাচ্চাকে ঠিক মতো খানি পানি দিতে পারি নাই। আমরা সব বাবতেই আমরা কষ্ট করছি, কোনোটাই আমাদের শান্তি নেই। পেট ভর্তি ভাত খাইতে পারি না, চিকিৎসা পড়ে না। দিন যায় দিন আসে, কিন্তু বঞ্চনার বৃত্ত থেকে বের হয়ে আসতে পারেন না চা শ্রমিকরা। আমরা যে খাইয়ে বাঁচে করে যে চলবো, এই চলার মতো আমাদের কোনো ব্যবস্থা নিতেছে না কেউ। সরকারও দেখতেছে, দেখেও দেখে নেই আমাদের। শ্রমিকদের এসব দাবি দেওয়ার ব্যাপারে বরাবরের মতো এবারও আশ্বাস মিলল এক কর্মকর্তার কাছ থেকে। বললেন, চা শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। বর্তমান জগতে সবকিছুরই দাম বাড়তেছে, সেটা আমরাও মানি যে এটা তো তার ন্যূনতম একটা বাড়া উচিত, এবং আমাদের মালিক পক্ষ কিছুটা বললাম তো 43% বাড়িয়েও দিয়েছেন। চায়ের এই নগরীতে চা বাগান রয়েছে 135টি, যেখানে শত বছর থেকে প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলছেন এসব শ্রমিকরা। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে চা খেয়ে আমরা প্রতিদিন সতেজ হই, সেই চা উৎপাদন করতে গিয়ে চা শ্রমিকরা দিন দিন আরো নির্জীব হচ্ছেন। এটাই হচ্ছে বাস্তবতা। তবে যারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদের জীবনের চাকা সচল রাখার জন্য এগিয়ে আসবেন কি? এ প্রশ্ন নিত্যদিনই ঘুরে ফেরে চা শ্রমিকদের মনে। গুলজার আহমেদ, চ্যানেল 24, জাফলং চা বাগান, সিলেট। গুম, অপহরণ, হত্যার প্রতিবাদে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মানববন্ধন করেছেন সচেতন নাগরিকবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মহাখালী ও ধানমন্ডিতে আয়োজিত মানববন্ধনে যোগ দেন সব শ্রেণী পেশার মানুষ। নিরাপদে বেঁচে থাকার জন্য দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এ সময় বক্তারা বলেন, স্বাধীন সার্বভৌম কোনো রাষ্ট্রে গুম, অপহরণ ও হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। সাম্প্রতিক গুম হত্যার ঘটনায় দেশের মানুষ ভীত সন্ত্রস্ত। দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অনুরোধ জানানো হয় সরকারের প্রতি। এদিকে নওগাঁয় বজলুর রশিদ নামের এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ করার সময় মাইক্রোবাস সহ 11 জনকে আটক করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে মিঠাপুরে মাইক্রোবাসটি ভাঙচুর করে উদ্ধার করা হয় ব্যবসায়ীকে। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আবারও অপহরণ, তবে এবার এলাকাবাসীর হাতে ধরা পড়ল অপহরণকারীরা। বিকেলে নওগাঁর মান্দা উপজেলার মইনুম বাজারে ঘটে এই ঘটনা। বজলুর রশিদ নামে এক কাপড় ব্যবসায়ীকে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে উপজেলার মিঠাপুরে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ করে এলাকাবাসী। আটক করা হয় চালক সহ 11 জনকে। 10 সেকেন্ডের ভিতরে আমরা ঘটনাস্থলে পৌঁছি। তখন এক মহিলা চিৎকার করে বলে যে 5-7 জন লোক তাকে ধাক্কাতে মাইক্রোতে তুলে চলে গেল। তখন আমরা থানাতে ইনফরমেশন দেই। তবে বজলুর রশিদের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই তাকে অপহরণের চেষ্টা হয়েছিল। আমাদের এলাকায় একটা সন্ত্রাসী আছে, সে ডাকাত দেলু না, এই হয়তো এই কাজ করতে পারে। আর পুলিশ বলছে এলাকাবাসীর সহায়তায় অপহরণকারীদের ধরা সম্ভব হয়েছে। পাশাপাশি এ বিষয়ে পূর্ণ তদন্ত চলছে। একটি হাইস গাড়ি নিয়ে অপহরণকারীরা তাকে অপহরণ করতেছিল, তাকে ওইখানে আটকানো হয়। পরবর্তীতে আমরা গিয়ে অপহরণকারী সহ ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুক্তিযুদ্ধের উত্তরাধিকারীরা এখনো সক্রিয় ও সজাগ আছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ ডিআর হল প্রাঙ্গণে পুরাতন খোয়াই নদী দখলমুক্ত, সীমানা চিহ্নিতকরণ ও জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে এক সমাবেশে তিনি একথা বলেন। সেগুলি নিজের দখলে নিয়ে অন্যকে
নারায়ণগঞ্জ 5 আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মরদেহ বিকেলে ঢাকায় পৌঁছেছে। গতকাল বিকেল 4:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করে নিয়ে যাওয়া হয় গুলশানের বাসভবনে। রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ। শুক্রবার সকাল 11টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে নেওয়া হবে নারায়ণগঞ্জে। সেখানে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে মাজদাইর কবরস্থানে। 30 এপ্রিল ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য। দর্শক, নিচ্ছে আরেকটা বিরতি, এরপর দেখবেন বাংলাদেশের বিভিন্ন নীতিতে প্রভাব আছে ভারতের, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন। আবেগে নয়, ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন শেন জার্গেনসেন। শনিবার কোচের সঙ্গে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। যখন সবাই শুধু বলতে চায়, কেউ শোনে না কারো কথা, তখন সমকাল সবার কথা শোনে, বলে সবার কথা। সমকাল, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। বাজারজাত বিচার করে দেখা যায় তামাকের দামটা বেশি পাওয়া যায়। এখন আমরা বাতির সড়কে পড়ি, খুব ভালো লাগে। নালার পানি পাইছিলাম, এখন আর পাই না বেশ কয়েক বছর থেকে। চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড ঘোষিত করেছে। লাইসেন্সটা গ্যারেজ থেকে দিতেছে, আমি ওইখান থেকে নিচ্ছি। ডাস্টবিনে ফেলার কথা, সেগুলো ফুট ওভার ব্রিজের উপরে ফেলে রাখছে। অ্যাক্সিডেন্টে করে মহিলারা এবং ছোট বাচ্চারা।